তো বন্ধুরা, আজকে হাইকোর্টে এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলার শুনানি রয়েছে। আশা করি আপনারা জানেন অনেকেই। কিছুদিন আগে চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল যে শিগগিরই এই বিষয়ে একটা আপডেট পাওয়া যাবে। কলকাতা হাইকোর্টের কী আপডেট, সুপ্রিম কোর্টের কী আপডেট। আজ গুরুত্বপূর্ণ মামলা কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে, বিশেষ করে দুটো গুরুত্বপূর্ণ মামলা, 10 মার্কস দেন আপনাদের 100 প্যানেল। তো 100 প্যানেলের খবর তো আশা করি আমরা সুপ্রিমই জেনেছি। এদিকে 10 নম্বর ব্যাপার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অনেকেই ভাবছেন যদি 10 নম্বর বাতিল হয়ে যায় প্যানেলে কতটা প্রভাব পড়বে, প্যানেল কি বাতিল নিশ্চিত, এইটাই নিয়ে কিন্তু অনেকেই আশঙ্কায় রয়েছেন। এটা কিন্তু আসলেই একটা ভয়েরই বিষয়, কারণ 10 নম্বর এখানে অ্যাড করা হয়েছে এর আগে রাজ্য সরকার আমলে। তো 10 নম্বর যদি উঠে যায় কিংবা 10 নম্বর যদি ইন্টারভিউ পরে হয় তাহলে তো অনেক সমস্যা প্যানেলে। যদিও এই বিষয়ে আমার অতটা নলেজ নেই, তো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে। যদি বাই চান্স 10 নম্বর বাতিল হয়ে যায় তাহলে প্যানেলে কি হতে পারে, প্যানেলে ভবিষ্যৎ কি হবে, অবশ্যই জানাবেন। এবং এসএসসি সেকেন্ড এসএলএসটি নিয়োগ 7% নাকি 17%, আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পর্কে আলোচনা করব। ফের কি নতুন জট বাড়তে চলেছে এসএসসি সেকেন্ড এসএলএসটি পড়ছে, আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। স্কুল শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে মমতা ব্যানার্জি সরকারের পরবর্তী 17% ওবিসি সংরক্ষণের আওতায় স্কুল সার্ভিস কমিশন স্কুল শিক্ষক নিয়োগ করবে। নতুন বিজেপি সরকার কোটা কমে 7% করেছিল, তবে সূত্র জানায় সরকারের পাওয়া আইনি মতামতে পরামর্শ দেওয়া হয়েছে যে নিয়োগ প্রক্রিয়া শুরুর সময় নির্দিষ্ট করা সংরক্ষণের নিয়ম মেনেই চলাই বিচক্ষণতার কাজ হবে। আশা করছি বোঝাতে পেরেছি। তৃণমূল কংগ্রেস সরকার আরও উপজাতিকে এই বিভাগে অন্তর্ভুক্ত করে ওবিসি সংরক্ষণ 7% থেকে বাড়িয়ে 17% করেছিল। গত বছর নিয়োগ প্রক্রিয়ার জন্য জারি করা গেজেট বিজ্ঞপ্তিতে রাজ্য সরকার জানিয়েছিল যে 17% কোটা প্রযোজ্য হবে। তো স্কুল শিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন যে যেহেতু এসএসসিকে 17% ওবিসি সংরক্ষণের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তাই কমিশন মাধ্যমিক স্তরে প্রার্থীদের নথি যাচাই পুনরায় শুরু করেছে এবং আগামী 14 আগস্ট থেকে উচ্চ মাধ্যমিক পদগুলির জন্য স্থগিত থাকা কাউন্সেলিং আবার শুরু করবে। 18 মে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত সরকারি নির্দেশ জারির আগেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছিল, তাই সরকার গত বছর নিয়োগ গেজেট বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংরক্ষণ নিয়মাবলী বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। ওই কর্মকর্তা আরও বলেন, গত 5 আগস্ট এসএসসি ঘোষণা করেছে যে উচ্চ মাধ্যমিক অবশিষ্ট 12টি বিষয়ে কাউন্সেলিং আগামী 14 আগস্ট থেকে পুনরায় শুরু হবে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, আপনারা যদি রিড করতেন অবশ্যই আপনারা রিড করে নেবেন। তো এর আগের যে রাজ্য সরকার 17% হিসেবে করেছিল সেই হিসাবেই করতে চায়, এমনটাই কিন্তু টেলিগ্রাফ আপডেটে কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। তো অনেকে কিন্তু এই আর্টিকেলটি রিড করে নিয়েছেন, তো অবশ্যই আপনারা দেখে নেবেন সম্পূর্ণ ডিটেলস। এবার চলে আসছি হাইকোর্টের মামলায়। তো আজকে ডেইলি কজ লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। 7 আগস্ট কোর্ট নাম্বার 24, ফার্স্ট ফ্লোর, মেন বিল্ডিং, সিঙ্গেল বেঞ্চ, 10:30টায়, নর্মাল জাস্টিস অমৃতা সিনহা। তো সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে। তো আর্জেন্ট মোশনে কিছু ম্যাটার রয়েছে, টু বি ম্যানশনে কিছু ম্যাটার রয়েছে। তো তারপর আমাদের সেকেন্ড এসএলএসটি ম্যাটারস আপনারা দেখতে পাচ্ছেন। সেকেন্ড এসএলএসটি ম্যাটার এখানে রয়েছে 16 নম্বর থেকে 22 নম্বর পর্যন্ত রয়েছে। তো নিচে আর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ মামলা 16 নম্বর চলে আসছি। আপনারা অনেক দেখতে পাচ্ছেন 16 নম্বর যে মামলা রয়েছে পূর্ব মেদিনীপুর অ্যান্ড ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তারপর এদিকে আপনাদের অর্ণব মুখার্জি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর নিচে চলে আসছি লুভানা পারভিন একটা মামলা রয়েছে, গুরুত্বপূর্ণ মামলা, ঠিক আছে। তো 10 মার্কসের বিষয়ে মামলা খুবই গুরুত্বপূর্ণ। আজকে কি হবে সেটাই কিন্তু এখন দেখার। আজ যদি একটা গুরুত্বপূর্ণ আপডেট, অ্যাকচুয়ালি পজিটিভ হোক কিংবা নেগেটিভ হোক, যদি আপডেট পাওয়া যায় অবশ্যই চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো এখানে যদি নেগেটিভ রেজাল্ট আসে, অ্যাকচুয়ালি যদি 10 নম্বরের বিপক্ষে রায় আসে তাহলে কিন্তু অনেকটাই প্রভাব পড়বে প্যানেলে। তো দেখা যাক আজকে কি আপডেট পাওয়া যায়, নাকি এই যে প্রসেস রয়েছে সে প্রসেস ঠিকমতোভাবে হবে এবং শেষ হবে।